সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে, নয়তো সাধারণ মানুষ আমাদের ক্ষমা করবেন না। কথাগুলো বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সম্মেলনের ফাঁকে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে সব কথা বলেন তিনি। সাক্ষাৎকারে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, পতিত হাসিনা সরকারের সব নাটের গুরুকে বিচারের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেয়া হবে না। ডক্টর ইউনূস বলেন, আমরা ভারতে নোটিশ পাঠিয়েছি, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। তার বিরুদ্ধে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশনারের প্রতিবেদন সহ আমাদের কাছে অসংখ্য প্রমাণ আছে। তারা যা অপকর্ম করেছে তার সবকিছুর সাক্ষী এটি। জাতিসংঘ এটি নথিবদ্ধ করেছে এবং হাসিনা, তার সরকার, তার সমর্থকরা কি করেছে তার অনেক প্রমাণ আমাদের কাছে আছে। আমরা ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছি। আমরা আশা করি এটি চলবে এবং তাকে আমরা বিচারের আওতায় আনবো। এটি হতে হবে, নয়তো মানুষ আমাদের ক্ষমা করবে না। জাতিসংঘের প্রতিবেদন উল্লেখ করে তিনি বলেন, গত সপ্তাহে জাতিসংঘের তদন্ত কমিশন তাদের প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী সরকার ও তাদের দোসররা 1400 মানুষকে হত্যা করেছে। যারা নিহত হয়েছেন তাদের মধ্যে অন্তত 13% শিশু। অপরদিকে পুলিশ জানিয়েছে, হাসিনার পতন আন্দোলনে তাদের 44 জন সদস্য নিহত হয়েছে। সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে প্রফেসর ইউনূস আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে হাসিনা যখন দেশের সাধারণ মানুষকে হত্যা করেছিল, তখন আমিরাতের অনেক প্রবাসী বাংলাদেশি রাস্তায় নেমে বিক্ষোভ করেছিলেন। এজন্য বেশ কয়েকজনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছিল। তিনি সরকার গঠন করেই আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাদের মুক্তি দিতে অনুরোধ করেছিলেন। তিনি বলেছিলেন, এসব মানুষ আমিরাতের স্থানীয় আইন হয়তো ভঙ্গ করেছে, কিন্তু তারা দেশপ্রেম থেকে বিক্ষোভ করেছিলেন। বিষয়টি অবহিত করার পরপরই আমিরাতের প্রেসিডেন্ট আটককৃত বাংলাদেশিদের মুক্তি দিয়ে দেয়।